সকালটা শুরু হয়েছিল কিছুটা এইভাবে। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে এত চিকেন এনে কেন ধোয়া হচ্ছিল? বলছি সবই বলছি তোমাদের। তার আগে তোমাদের আমার ব্লগটা কন্টিনিউ করতে হবে। তারপর পরিষ্কার করে এত চিকেন একদম ধুয়ে নেওয়ার পর এইখানে চলে আসলাম। দেখলাম সবজি কাটা আরম্ভ হয়ে গিয়েছে। মাংসের জন্য যা যা লাগবে পেঁয়াজ টিয়াজ সবই কাটতে বসে পড়েছে। তারপর দেখি এখানে ম্যারিনেট করাও শুরু হয়ে গিয়েছে। সুন্দর করে বেশি করে টক দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করা হচ্ছে এখানে। তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো আজকে জানিও খাবার দাবারগুলো। পরে বলছি তোমাদের যে এত আইটেম কেন করা হচ্ছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর করে ম্যারিনেটটা করা হচ্ছে এখন একদম চিকেনটা যাতে মচমচে হয়ে যায় সেই জন্য। আর এখন এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। তারপর ভালো করে চিকেনটা একদম মজার জন্য এটাকে ভালো করে এখন ম্যারিনেট করা হবে। তারপর চিকেনটাকে কষানো হবে। চিকেনটা যে এখন ম্যারিনেট করছে আর মাংসটা যে ধুলো সেটা হচ্ছে আমার বড় মামি। আমাদের বাড়িতে চলে এসেছিলো মামার বাড়ি থেকে অনেক লোক, তো তার জন্যই ঘুরতে এসেছিলো বলে ওরা এরকম সব রান্নাবান্নার রেসিপি হচ্ছিল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু খাবার দাবার ভিডিও দেখতে পাবে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তারপর আমি চট করে এসে টিফিনটা সেরে ফেললাম। ওইদিকে একটুখানি ভিডিও করার পর এখানে ব্রেকফাস্টে যা যা করেছিল আর কি, লুচি, সাদা আলুর তরকারি, সাথে মিষ্টি মানে সন্দেশ আর কি। তো যাই হোক, এটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা হয়ে গেল। তারপর আমি আমার ঘরের টুকটাক কাজ করতে চলে আসলাম। ওদিকে রান্নাবান্না সবই হচ্ছে। আবার একটু পরে গিয়ে ওখানে আমি ব্লগটা স্টার্ট করে দেখাবো তোমাদের। এখানে আমি এখন টুকটাক ঘর গুছাবো, ঘর পরিষ্কার করব। এগুলো তো তোমরা আমার অন্য ভিডিওতে দেখেছই, তো সেদিনও আমি তাই করে নিয়েছিলাম। ঘর ফর গুছিয়ে নিয়ে তারপরে আমি আবার রান্নার দিকে তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো যে ওখানে কী কী রান্না হচ্ছে। আরও অনেক কিছু আইটেম হচ্ছে, সবই তোমরা দেখতে পাবে। চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর একটা কথা তো বলাই হলো না, সবাই ভাববে হয়তো ভিডিও দেখতে দেখতে আমি সোয়েটার কেন পরে আছি, এখনও ঠান্ডা তো আর অতটা নেই। আসলে এটা আগের মাসের ভিডিও। আগের মাসেই ওরা এসেছিলো আমাদের বাড়ি বেড়াতে, বাট আমার তখন থেকে ভিডিওটার একদম এডিটিং করাই হয়নি। তো আজকে সময় পেয়েছি বলে আজকে আমি ভিডিওটা এডিট করলাম, ব্লগটা শেষ করলাম। আর তাই জন্যই আজকে আমি ব্লগটা আপলোড করতে পারছি। তো যাই হোক, তোমরা আগের মাসে তো ঠান্ডা ছিলই, তাই জন্য আমি সোয়েটার পরেছিলাম। তো এইভাবেই ব্লগটা করা হয়েছে। আর তারপরে আমাদের বাড়িতে চলে এসেছিলো দুটো খুদে সদস্য। তারপর তাদের সাথে গল্প করার পর তারা বাড়ি চলে যাওয়ার পর আমি আর একটা ঘরও গুছিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার চলো একটুখানি দেখানো যাক রান্নার দিকটা। এই যে এদিকে দেখি এসে এদিকে চিকেন একদম রেডি। আর গরম গরম চিকেনের হাঁড়িটা নামিয়েই আমার ভিডিও করার জন্য নিয়ে চলে এসেছে বড় মামি। তারপর দেখি মাসি এখানে রাইসের জন্য কত কিছু সবজি কাটছিল আর রাইসটাকে ভিজিয়ে রেখে দিয়েছিল। চট করে তারপরে আমি স্নান করে এসে পুজোটা দিয়ে দিলাম, কারণ কি ওদিকে রান্নাবান্না হচ্ছে, সেসব ভিডিও তো আমাকে করতে হবে। তো আগে এসে আমি স্নান করে নিয়েছিলাম, নিয়ে তারপর পুজো দিয়ে আবার আমি ওদিকটা ঘুরিয়ে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো পুজো দিয়ে এসে দেখি এদিকে রাইস পুরো রেডি, বাট এখানে লেয়ার তৈরি করা হচ্ছিল রাইসের ওপরে। মামি সমস্ত কিছু করছিল, লেয়ারগুলো তৈরি করছিল, সমস্ত কিছু আয়োজন নিয়ে বসে গিয়েছিল। তারপরে রাইসের লেয়ারটা এবার তৈরি করা হচ্ছিল, মানে যা যা লাগবে সেগুলো ভাজা হয়ে গিয়েছিল। আর এটা যেহেতু লেয়ার তৈরি করার পর বেশিক্ষণ কুক করতে হয় না, তাই মা আর মাসি মিলে অল্প আঁচে এটা কুক করে নিচ্ছিল। এটা ইন্ডাকশানের মধ্যে রান্নাটা করে নিচ্ছিল যাতে বেশি আঁচের দরকার লাগবে না। তো তারপরে আমাদের লাঞ্চ করার পালা ছিল। আর তারপরে আমি ঘরে এসে একটুখানি শুয়েছিলাম। তারপরে বাইরে বেরিয়ে দেখি এখানে দিদাকে খেতে দেওয়া হয়ে গেছে আর ভাইকে খেতে দেওয়া হয়ে গেছে, কারণ আমার ভাই আঁকতে যেত আর কি। তো সেই জন্যই ভাইকে আগে খেতে দেওয়া হয়েছে। আর মামা এদিকে ঘুম ঘুম অবস্থায় শুয়ে রয়েছে একদম, দেখতেই পাচ্ছ তোমরা। কারণ কি আমার একটা মেসো আসবে, তার জন্য আমরা একটু লাঞ্চ করবো বলে ওয়েট করেছিলাম যে সে আসলেই আমরা তারপর লাঞ্চ করে নেব। তো এই ছিল। আর চান ফান করে এখন
আমি একটুখানি ঘরে বসে বসে ভিডিও করছিলাম, নানা রকম জামাকাপড় গুছিয়ে টুছিয়ে রাখছিলাম। তারপরে দেখি এরা এখানে গল্প জুড়ে দিয়েছে, লাঞ্চ টাঞ্চ হবে না নাকি আজকে। তারপর আমাদের এদিকে লাঞ্চ শুরু হয়ে গেল। এই যে বড় মামি বসে পড়েছে সব পরিবেশন করে দেবে বলে সুন্দরভাবে। আমার বড় মামি যেমন রান্নাও খুব সুন্দর করতে পারে, তেমন পরিবেশনটাও খুব সুন্দরভাবে করতে পারে। তাই জন্যই বড় মামিকে বলা হয়েছিল যে সবাইকে পরিবেশন করে দেওয়ার জন্য। তো এই যে দেখো চিকেনের হাঁড়ি নিয়ে বসে গেছে, আর এখানে রাইসের গামলি নিয়েও বসে গেছে, দুটো নিয়ে সুন্দর করে সবাইকে পরিবেশন করে দিচ্ছে। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম হয়েছিল চিকেনটা দেখতে আর রাইসটা দেখতে। এই যে দেখো আমাকে যখন খেতে দিয়ে দিয়েছে তখন আমি ভিডিওটা করছিলাম। এই যে দেখো চিকেনটার কালারটা দারুণ হয়েছিল, রাইসটাও সুন্দর হয়েছিল, কিন্তু চিকেনটা আমার থেকে বেশি ভালো লেগেছে। দেখতে পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর হয়েছে দেখতে, সত্যি তো। আর খেতেও খুবই সুন্দর হয়েছিল। তারপরে এখানে দেখো সবাই মিলে খেতে বসেছে, আর মা এখানে স্যালাডটা কেটে দিচ্ছিল সবাইকে। তারপর খাওয়া দাওয়া শেষে বিকালের দিক করে আমাদের যেহেতু পাম্পে জল তোলা হচ্ছিল, আমি একটুখানি ওপরে গিয়েছিলাম যে ট্যাঙ্কে কতটা জল পূরণ হয়েছে সেটা দেখার জন্য। তাই ভাবলাম জামা কাপড়গুলো রোদে দেওয়া আছে, এগুলো একটু তুলে রেখে দিই, তো সেগুলোও তুলে নিচ্ছিলাম। তো তোমরা বাকি ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তারপরে আমি বেশ কিছুক্ষণ ছাদের মধ্যে ঘোরাঘুরি করছিলাম, কারণ আমার চুলটা অনেকটা ভিজে ছিল। আর এই যে প্রকৃতিটা তোমাদের একটু দেখাচ্ছি। তারপর আমরা বেরিয়েছিলাম একটুখানি বাইরে, ঘুরো করতে গিয়েছিলাম। তো তারপর বাড়িতে এসে সন্ধ্যেবেলা কী কী এনেছিলাম আর কী খাওয়া দাওয়া হয়েছিল সবই ব্লগের মধ্যে আছে, তোমরা দেখতে থাকো। এই যে দেখো বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম এগুলো, যে যা খাবে বলেছিল টুকটাক সন্ধ্যে স্ন্যাক্সের মতো নিয়ে চলে এসেছিলাম। আর বাড়িতে মুড়ির চাটও বানানো হয়েছিল। একটু পরে ভিডিওতে তোমরা দেখতে পাবে মামা কেমন বসে বসে মুড়ির চাট তৈরি করছে। আর এই যে দেখো মামার এত ঠান্ডা লেগেছিল না ঘুরতে গিয়ে, সেরকম কম্বল জাফা দিয়ে কীরকম বসেছিল। তো যাই হোক এইটা আমার বেস্ট লাগে খেতে, তো ওই জন্য আমি একটুখানি ভিডিওতে দেখালাম। আর তারপরে এই যে দেখো এখন মুড়ির চাট তৈরি করা হচ্ছে, এর মধ্যে তেলে ভাজাও দেওয়া হবে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, সবাইকে মুড়িটা তুলে দেওয়ার পরই আমি ভিডিও করেছিলাম, ওই জন্য এত কম লাগছিল। তারপরে চলে এলো রাতের ডিনার। মাঝখানের সময়টা আমি আর ব্লগ করিনি আর কি, একবারে ডিনারের ব্লগ করেছি। আর দুপুরে যা খেয়েছিলাম সেগুলোই ছিল, তো রাত্রে এগুলো খেয়েছিলাম। তারপর দেখি রাত্রে বসে গেছে এরা আবার গল্প করতে। তো আজকের ব্লগটা এতটাই লাগলে লাইক করে দিয়ে চ্যানেলের পাশে থেকো। সবাইকে টাটা।